আজকের এই শ্রী অঙ্গনী শ্রীহরি কথা সুধাযজ্ঞের শুভারম্ভে প্রারম্ভে সকলের কৃপা এবং চরণধূলি আশীর্বাদ প্রার্থনা করে আজকের হরিকথার শুভারম্ভ। আমাদের আলোচনার বিষয়বস্তু এই ছয় গোসার করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। আপনারা দেখছেন হিন্দু টিভি ইউটিউব চ্যানেল। এই গোস্বামীগণ ছাড়া আজকে আমরা বৃন্দাবন পেতাম না। আজকে আমরা এই রাগানুগা ভজন, আমরা এই ভাগবতী ও হরি কথা আমরা কোনো কিছুই আজ পেতাম না। সেই গোস্বামী রূপ এবং সনাতন গোস্বামীর প্রসঙ্গে কিছু আলাপ আলোচনা, আমাদের শুভারম্ভ। সকলেই আশীর্বাদ করুন যেন সে প্রসঙ্গে আমরা এগিয়ে যেতে পারি। প্রেম সে বলো, বাহ কি আওয়াজ! বৃন্দাবনের বোঝো বিপিনে সিদাম বৃন্দাবনে কোন এক বাবাজি মহারাজ বলেছিলেন যে হিন্দিতে একটা প্রবাদ আছে, যেমন ইংরেজিতে প্রবাদ আছে, বাংলায় প্রবাদ আছে, তেমনি হিন্দিতে প্রবাদ আছে। বৃন্দাবনে কোন এক বাবাজি মহারাজ হিন্দিতে একটা প্রবাদ বলেছিলেন। বললেন যে চিন্তা করো তো মিলে বিমারি, আর চিন্তন করো তো মিলে বিহারি। কি অপূর্ব কথা! চিন্তা আর চিন্তনের মধ্যে একটু পার্থক্য আছে। পদকর্তা বলছেন যে চিন্তা কি খুব ভালো জিনিস? চিন্তা করা কি ভালো? কিন্তু চিন্তন করা ভালো। যারা বাংলা সাহিত্যে লেখাপড়া করেছেন এবং যারা এনসাইক্লোপিডিয়া অভিধান আদি পড়াশোনা করেছেন, তারা দেখবেন চিন্তা আর চিন্তনের মধ্যে কিছুটা পার্থক্য আছে। এখানে মহারাজ বলছেন যে চিন্তা যারা করে তাদের ধীরে 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 আয়ু কমে যায়। যারা বেশি বেশি চিন্তা করে তাদের রোগ ব্যাধি ধরে ফেলে। এই জন্যে আমাদের একটা বাংলা একটা গানে এরকম আমরা একবার শুনেছিলাম যে চিন্তার চেয়ে চিতার আগুন ভালো। কারোর যদি একবার চিন্তা ঢুকে যায় মাথার মধ্যে, দেখবেন আস্তে 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 চিন্তার কারণে তার সমস্ত ক্ষতি হয়ে যায়। আর চিন্তন করা, এটা চিন্তনটা হলো যারা ভগবানের নাম আরাধনা, যারা হরিকীর্তন, ভগবানের নাম উচ্চারণ, ভগবানের কথা যারা স্মরণ মনন চিন্তন করে, এই চিন্তনে বৃন্দাবনের যত ভগবানের বিগ্রহ আছে তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য এবং ঝলক দর্শন করায় যে বিগ্রহ তা হলো বিহারী। বিহারী দেখবেন ভগবানের এই বিগ্রহকে দেখবার জন্য বৃন্দাবনে এত ভিড় হয় যে ভিড় ঠেলে যে কোনো দিন ভিড় ঠেলে ভিতরে প্রবেশ করা অতীব কঠিন হয়। আমি যে কদিন ওই দর্শন করতে গেছি বৃন্দাবনে, বিহারী দর্শন করতে গেলে ওর মধ্যে আর প্রবেশ করা যায় না, এত ভিড় হয়। সেখানে বৃন্দাবনে কোন এক মহাত্মা বলেছেন যে যদি চিন্তা করো তাহলে মিলে বিমারি, বিমারি মানে অসুস্থতা। যদি বারবার চিন্তা করতে থাকো তাহলে কি ধরবে তোমাকে? আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে। আর যদি চিন্তন করো তো মিলে বিহারী,
যদি কেউ চিন্তন করে, ভগবানের নাম উচ্চারণ, ভগবানের কথা চিন্তন করে, ধীরে 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 ভগবানের বিগ্রহ বিহারীকে তুমি দর্শন করতে পারো। এটা আমরা একেবারে শ্রী বিল্বমঙ্গল কৃষ্ণদাস দাদাজি যেমন বলে না, নোট করে নিন। আমি এটা যখন বৃন্দাবনের মহন্তরা যখন এটা বলেছেন, একেবারে আমার মনের ভিতরে এটা দাগ কেটে গিয়েছে যে কি সুন্দর কথা। চিন্তা করো তো মিলে মিলে বিমারি, আর চিন্তন করো তো মিলে বিহারী। যদি ভগবানের নাম কীর্তন করো, ধীরে ধীরে ভগবানের পথে এক পা এগিয়ে যাবে। আর যদি সংসারের কথা চিন্তা করো, ধীরে ধীরে দেখবে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। কোন এক পদকর্তার একটা বাণীতে আছে এরকম যে জীবনে যদি প্রকৃত সুখ পেতে চাও, প্রকৃত সুখ তখনই আসে, কি বললাম, প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার কোনো কর্ম অন্যের উপকারে আসে। জীবনে প্রকৃত সুখ তখনই আসে যখন আমাদের কোনো কর্ম অপরের উপকারে আসে। অপরের উপকার না করলে নিজের মঙ্গলটা আসবে কোথার থেকে? তাই সব সময় অপরের মঙ্গল চিন্তা করলে নিজের জীবনে অবশ্যই মঙ্গল এসে যাবে। অপরের মঙ্গল চিন্তা করতে হবে, অপরের মঙ্গল চিন্তন করতে হবে। চিন্তা করো তো মিলে বিমারি, চিন্তন করো তো মিলে বিহারী। রূপ গোস্বামীপাদ ভজন করছেন রাধাকুণ্ডের পাড়ে। কেলিকুঞ্জের প্রেমানন্দ বাবার মুখে শুনেছি একবার, বাবা বলছেন যে তৎকালীন সময়ে, আজ থেকে 500 বছর আগে, যখন রূপ সনাতন গোস্বামীগণ গিয়েছেন বৃন্দাবনে নিজের রাজমন্ত্রিত্ব ছেড়ে, ওনারা যখন বৃন্দাবনে চলে গিয়েছেন, ওনারা বৃন্দাবনে যাওয়ার পরে বৃন্দাবনে সব বাগান, বন আর বন, প্রচুর প্রচুর ঝাড়ি। এখনকার মতো এত লোকালয় ছিল না তখন। আজ থেকে 500 বছর আগে সেখানে বন আর বন। এই রাধাকুণ্ডের পাড়ে যে রূপ সনাতন যখন থাকতেন, বাবার মুখে শুনেছি, বাবা বলছেন যে জানো, এই ষড় গোস্বামীর মধ্যেও শ্রেষ্ঠ ছিলেন বা প্রধান ছিলেন রূপ এবং সনাতন গোস্বামীপাদ। এই রূপ গোস্বামীপাদ যখন বৃন্দাবনে রাধাকুণ্ডের পাড়ে বসে ভজন করছেন, তা ওনারা তো প্রেমাবেশে থাকতেন। একদিন ভজন করতে করতে হঠাৎ করেই উনি রাধাকুণ্ডের পাড়ে ভজন করতে করতে মনে মনে দেখছেন, মনে মনে দর্শন করছেন যে গোবিন্দ রাধারানী সহ ব্রজ গোপীগণ, অষ্টসখীগণ সহ রাধাকুণ্ডে ওই স্নিগ্ধ জলে জলকেলি করছেন সকলে। যখন জলকেলি করছেন, এই দেখুন, একে চিন্তন বলা হয়েছে। যেই মাত্র চিন্তন করছেন, আর চিন্তা করতে করতে হঠাৎ করে দেখে যে গোবিন্দ বারংবার ডুব দিচ্ছেন জলে। আর গোবিন্দ যখন ডুব দিয়ে রাধারানীকে ধরতে যাচ্ছেন, তখন রাধারানী আগের থেকে বুঝতে পেরে ওই জায়গা থেকে সরে যাচ্ছেন। যখন রাধারানী ওখান থেকে সরে যাচ্ছেন, তখন অন্যান্য সখীগণ যারা আছেন এই লীলা দেখে তারা হাসছেন। যেই মাত্র এইগুলো দেখে হাসছেন, রূপ গোস্বামীপাদ ধীরে ধীরে এই অবস্থা দেখে তিনিও মৃদুমন্দ হাসছেন। রূপ গোস্বামীপাদের বদনে যখন হাসি আসছে, ঠিক এমন সময় রাধাকুণ্ডের পাড় দিয়ে যাচ্ছিলেন খঞ্জ বৈষ্ণব। কি নাম?
খঞ্জন বৈষ্ণব। ইনি এনার এই পা চরণটা একটু কি ছিল, খোড়া ছিল। এই খঞ্জন বৈষ্ণব যেই মাত্র রূপ গোস্বামী পাদের সম্মুখ দিয়ে যাচ্ছেন, এমন সময় রূপ গোস্বামী পাদের বদনে দেখলেন হাসি। রূপ গোস্বামী পাদ কিন্তু তাকে দেখে হাসি নাই। খঞ্জন বৈষ্ণব মানে এই যে খোড়া যে বৈষ্ণব ওই প্রসিদ্ধ বৃন্দাবনে, এই বৈষ্ণবের চরণটা এমন ছিল যে তিনি হাঁটতে গেলে পা বেঁকে যেত। যেইমাত্র পা বেঁকে যেত সঙ্গে সঙ্গে অন্যান্য লোকেরা, অন্যান্য ভক্তরা তাকে দেখে হাসতেন। তাই কারোর বাড়ির সামনে কোনো ভক্তের সম্মুখে, কোনো গুরুদেবের সম্মুখে উনি যেতেন না প্রায়শ। কিন্তু বৃন্দাবনের সমস্ত জায়গায় আলোচনা হচ্ছে রূপ গোস্বামীকে নিয়ে, যে এনার মতো প্রসিদ্ধ সাধু মহন্ত পাওয়া বড় কঠিন। তাই বড় মনে স্বাদ নিয়ে রূপ গোস্বামীকে দেখতে এসেছেন। যেই মাত্র রূপ গোস্বামী পাদের সম্মুখে এসেছেন, কিন্তু রূপ গোস্বামী পাদ তখন চিন্তন করছেন কার কথা? প্রিয় প্রীতম রাধারানীর কথা চিন্তা করতে করতে, গোবিন্দের কথা চিন্তা করতে করতে দেখছেন রাধাকুণ্ডের জলের ভিতরেই জলকেলি রঙ্গে গোবিন্দ ডুব দিয়ে যে রাধারানীকে ধরবেন। আর রাধারানী তখন এই অবস্থা বুঝতে পেরে, রাধারানী কি সে সরাসরি দেখছে না, কিন্তু চিন্তার মধ্যে মনে মনে দেখছেন। একে চিন্তন বলা হয়েছে। এই মনে মনে যেই মাত্র দর্শন করছেন, আর এই দেখেই রূপ গোস্বামী পাদ মৃদুমন্দ হেসে দিয়েছে। যেই মাত্র হাসলেন, ওই সময়ই সেই খঞ্জ বৈষ্ণব সম্মুখ দিয়ে যাচ্ছিলেন। আর খঞ্জ বৈষ্ণব মনে করলেন আমার এই খোড়া পা দেখেই মনে হয় রূপ গোস্বামী পাদ পর্যন্ত হেসে দিলেন। আর রূপ গোস্বামী পাদের সঙ্গে দেখা না করে এই খঞ্জন বৈষ্ণব রূপ গোস্বামী পাদের সঙ্গে দেখা না করে উনি সঙ্গে সঙ্গে ওখান থেকে, ওই স্থান থেকে চলে গেলেন মনের দুঃখ পেয়ে। আর যে কুটিরে উনি ভজন করতেন, ওই কুটিরে যে আবার নাম জপ করতে আরম্ভ করলেন। কিন্তু সর্বনাশ হয়ে গেল। রূপ গোস্বামী পাদ একটু পর থেকেই, 2-1 মিনিট পর থেকেই তার মনে মনে আর চিন্তা করতে করতে আর এই লীলা দর্শন করতে পারছে না। যেই মাত্র লীলার দর্শন হচ্ছে না, উনি তবুও আসন ছেড়ে উঠছেন না। উনি ওই এক আসনে বসে বসে মালা জপ করছেন, নাম জপ করছেন, চিন্তা করছেন, কিন্তু ভগবানের লীলার দর্শন। বলে আমি কাউকে বৈষ্ণব অপরাধ সরাসরি নিলাম না, কিন্তু কেউ যদি আমার থেকে বৈষ্ণব অপরাধ একদম নিয়ে যায়, তাহলেও সেটা বৈষ্ণব অপরাধ। আমি কাউকে গালিগালাজ করিনি, অথবা আমি কাউকে উপহাস করিনি, আমি কাউকে ছোট করিনি, আমি কারোর নিন্দা করিনি, কিন্তু কেউ যদি আমার কাছ থেকে নিন্দাটা গ্রহণ করে নিয়ে যায়, তাহলেও আমার এই লীলা দর্শন হবে না। বসে বসে ঝরঝর করে কাঁদছে। এই তো 10 মিনিট আগেও তো রাধা মাধবকে দেখতে পাচ্ছিলাম চোখ বন্ধ করলেই, কই এখন তো কাউকে দেখতে পাচ্ছি না। এই চিন্তন করতে করতে উনি ভেবেই পাচ্ছেন না কি করা যায়, কি করা যায়। পর দিবসে ওই স্থানে আসলেন সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী তখন থাকতেন পাবন সরোবর। পাবন সরোবর থেকে রাধাকুণ্ডে রূপ গোস্বামী পাদের সঙ্গে দেখা করতে এসেছেন। যেই মাত্র বরদা এসেছেন রাধাকুণ্ডের পাড়ে, রূপ গোস্বামী পাদ যে ঝরঝর করে কাঁদতে কাঁদতে দাদাকে বললেন, দাদা কাল থেকে আর লীলা স্মরণ হচ্ছে না, লীলা চিন্তন হচ্ছে না, কি করব বলো। দাদা তখন বললেন, নিশ্চয়ই ভাই তোমার কোনো বৈষ্ণব অপরাধ হয়েছে। ওনারা তো আপনি আচরিয়া ধর্ম জীবের শিখায়, নিজেরা করিলে ধর্ম শিখানো না যায়। আপনি আচরিয়া ধর্ম জীবেরে শিখায়, এই তো গীতা ভাগবতে গায়। চৈতন্য চরিতামৃতে বলছেন, নিজে না করিলে ধর্ম অপরকে শিখানো না যায়। যে নিজে রসগোল্লা খায়নি, সে কি অপরকে রসগোল্লা সেবা করার কথা উপদেশ করতে পারবে? পারবে কি? এই জন্যে
কবিরাজ কৃষ্ণ গোস্বামী পাদ বড় মর্ম দিয়ে, ব্যথা দিয়ে এই পদটি লিখেছেন। আমাদের কাছে সাধারণ মনে হতে পারে, কিন্তু গোস্বামীগণ যখন লিখেছেন তারা বড় বিরহ দিয়ে, হৃদয় দিয়ে এই পদ লিখেছেন, যে সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপায় যারে, হয় তার দাসানুদাস সঙ্গ। একমাত্র মহাপ্রভুর লীলা কীর্তন, মহাপ্রভুর লীলা সেই বুঝতে পারবে যে তার ভক্তের ভক্তের চরণ ধলিকে যে আশ্রয় করতে পারবে। ততক্ষণ তার হৃদয়ে এই ভাব সে বুঝতে পারবে না। সকলে মনে করবে যে কি হয়েছে, কি ব্যাপার, কেন কাঁদছে একজন। আমরা আসার সাথে সাথে আমাদের নয়ন নামের এই ছেলেটা আমাদেরকে দেখ কি কাঁদলো, আমি অবাক হয়ে গেলাম। তা আমি এখন এই জিনিসটা মনে করছি, কে বুঝতে পারবে? সেই সে বুঝিতে পারে। মনে করবেন না আমার চেহারা সুন্দর আমি বুঝতে পারবো, এমনটা নয়। মনে করবেন না আমি এমএ পাস করেছি আমি বুঝতে পারবো, এরকমটা নয়। কাঙ্গালে পায়া খাইল নাচিয়া বাজাইয়া করতালি। আর আমাদের পদকর্তা বলছেন যে কাঙ্গাল বাঙ্গাল ব্রহ্মা পর্যন্ত যে প্রেম ভক্তি পায় নাই, কাঙ্গালে পায়া খাইল নাচিয়া বাজাইয়া করতালি। আহা, ভাব বিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙ্গালে পায়া খাইল নাচিয়া বাজাইয়া করো তালি। এ তিন ভুবন আনন্দে ভরিল, এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সোর। কহে প্রেমানন্দ এমন গৌরঙ্গে রতিনা জন্মিল তোর। যেই মাত্র মহাপ্রভু হরিনামের ডালা মাথায় করে জগৎজীবের দুয়ারে প্রচার করেছেন, মহাপ্রভুর কীর্তনে, মহাপ্রভুর নর্তনে। সাউন্ডটা আর একটু বাড়িয়ে দাও না, এতে আর আজানের কোনো ক্ষতি হবে না। দাও না, আজান মনে করো এখনো চলছে, তার একটু বাড়িয়ে দাও না। ওরা বলছে যে ওদের কয়টা পর্যন্ত জামাত। আচ্ছা, শেষ হয়ে গেলে একটু বাড়িয়ে দাও। কি বলছিলাম? হেন অবতার, আমাদের সাথে সাথে মন দিয়ে শোনো মা। এগুলো তো পদ, এগুলো একটু কঠিন এবং জটিল, কিন্তু কে বুঝতে পারবে? মহাপ্রভু বললেন সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপায় যারে, হয় তার দাসানুদাস সঙ্গ। যদি কোনো ভক্ত যে কোনো প্রেমাশ্রু কারোর নয়ন দিয়ে যদি একেবারে মহাপ্রভুর জন্যে গড়গড় করে জল পড়ছে, এ জগতের কোনো ভক্তের হৃদয় মন প্রাণ যদি বারংবার কেঁদে উঠতে থাকে, সেই ভক্তের চরণ ধরে যদি তোমরা বারবার করে আশীর্বাদ প্রার্থনা করতে পারো, কৃপা চরণ ধরে নিতে পারো, তাহলেই এই হরিনাম হরি কথা বুঝতে পারবে। তাই ছাড়া বোঝা বড় কঠিন। সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপায় যারে, হয় তার দাসানুদাস সঙ্গ। আবার শোনো মা, ঈশ্বরে কৃপালেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। যদি কারোর দিকে ভগবানের ন্যূনতম সহৃদয়ের করুণা দৃষ্টি পড়ে। হ্যাঁ, মাঝে বৃন্দাবনের কোন মহন্ত মহারাজ পাঠ করছে শুনছি একটু ইউটিউবে। সবসময় তার বৃন্দাবনে গেলেই যে বাবাজি মহারাজের পাঠ শ্রবণ বাদেও যদি একটু শ্রবণ করা যায়, তা বলছে হরি কথায় তখনই রুচি হবে, ভগবানের কথায় সেদিনই তোমার রুচি হবে, যেদিন ভগবানের বিশেষ কৃপা কারোর পরে বর্ষিত হবে। তাহলে এখানে যারা হরিকথা শুনতে এসেছেন, এটা ভগবানের বিশেষ কৃপা। সারা পৃথিবীতে যদি 900 কোটি মানুষ থাকে, তার 100 কোটি মানুষও ভগবানের বিশেষ কৃপা পায় না। যে দেখো এখন বৃন্দাবনে কজন গিরিরাজ দিচ্ছে, হয়তো দেখা যাবে 500, 1000, 2000, 10,000 মানুষ গিরিরাজ পরিক্রমা করছে। সবার ভাগ্যে এই পরিক্রমা জোটে না। আমরা গহ্বর বনে গেলাম, কি বন বলো মা? গহ্বর বন, এটা রাধারানীর একটা প্রিয় বন।
তা আমরা গহ্বর বন দিয়ে যাচ্ছি, আমরা আছি বর্ষানার বিনোদ বাবার সাথে, আমরা আছি রাধাকুণ্ডের হিরণময় বাবার সাথে। তা আমরা তো সব হিন্দি বুঝি না। তা আমি বাবাকে জিজ্ঞাসা করছি, হিরণময় বাবাকে, বাবা এ কে বনে, এটা কি বন? তো বাবা তখন বলছি গহ্বর বন। তা বলছে বাবা এই বন খুব প্রসিদ্ধ বন না? তা বাবা বলছে এটা রাধারানীর বড় প্রিয় বন। এরা অভিসারে বিভিন্ন সময়ে ব্রজবিপিনে এই বনে রাধারানী সহ ব্রজগোপীগণ সহ গোবিন্দ এই বনে লীলা করে। বলতে না বলতেই দেখি একটা একটা কুকুর বারবার নেজ নাড়াচ্ছে। কুকুরটা একেবারে বিভিন্ন সাধুদের ভিতর দিয়ে যেতে যেতে সামনে যাচ্ছে, আবার কুকুরটা দাঁড়িয়ে যাচ্ছে, আবার ধীরে 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 ভেতরে আসছে। তা বাংলাদেশ থেকে কোনো এক সাধু মহন্ত গিয়েছেন, তা উনি ওই কুকুরটা জোরেই বলে বসেছেন যে আরে আমাদের মধ্যে কুকুর কেন? সবাই তো আর বুঝতে পারে না এই লীলা। ঈশ্বরে কৃপালেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। সবাই কি বুঝতে পারে? যেই মাত্র এই কথাটি বললেন, আমাদের বোঝের যে বর্তমান রাধারানীর কিঙ্করী 108 মহন্ত বর্ষানার বিনোদ বাবা একেবারে সম্মুখে রয়েছেন। উনি সামনের থেকে পিছনের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, হ্যাঁ রে, তোরা কুকুরটাকে নিষেধ করিস না। ওই কুকুরটা বর্ষানা আমাদের সঙ্গে 10 বছর ধরে পরিক্রমা করছে। যেই মাত্র বললেন, একে তো বর্ষানার বিনোদ বাবা যেই মাত্র বললেন, আমার সৌভাগ্য হয়েছে ওই দিন বর্ষানা পরিক্রমা করার ওনাদের সাথে। যেই মাত্র বললেন, সঙ্গে সঙ্গে বাংলাদেশের এই সাধু, দেখি সাধু তো সঙ্গে সঙ্গে বিবেকে এসে একেবারে চাবুকের মতো বাড়ি দিয়েছে। চোখে জল নিয়ে এসে হ্যাঁ কাঁদতে কাঁদতে বললেন, বাবা আমি বুঝতে পারিনি যে এই 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 কুকুরের এত কৃপা। বর্ষানায় এত বড় সাধু মহন্তদের সঙ্গে 10টা বৎসর যে কুকুর পরিক্রমা করছে, আর আমি কোন কুকুর যে আমার জীবনের প্রথম পরিক্রমা বর্ষানা। আমরা এখানে অনেকেই দেখবে বৃন্দাবনে যেতে পারি নাই, আছে কিনা এমন? আর ওই কুকুরটার কত বড় ভাগ্য, কত বড় ভাগ্য যে বর্ষানায় আমার রাধারানীর একেবারেই আমার কিঙ্করী আপনজন 108 মহন্ত বিনোদ বিহারী দাস বাবা আমাদের জেঠু গুরুর সঙ্গে পরিক্রমা করছে। কত বড় ভাগ্য। আপনারা একটা জিনিস খেয়াল রাখুন, দেখবেন উদ্ধব মহারাজ যখন বৃন্দাবনে গিয়েছিলেন, তা তখন বৃন্দাবনে যাওয়ার আগের দিন মনে মনে চিন্তা করছেন যে বৃন্দাবনে তো যাব, কিন্তু এই গরিব মানুষ যারা আছে বৃন্দাবনে, লেখাপড়া জানে না, এদের সাথে আমরা থাকবো কি করে? আর গোবিন্দ মনে মনে চিন্তা করছে, উদ্ধব বৃন্দাবনে যদি একবার যাও, তাহলে ওই বৃন্দাবনের ব্রজগোপীদের, বৃন্দাবনের রাধারানীর অষ্টসখী, আর বৃন্দাবনে মা যশোদা, তাদের ভালো নন্দ মহারাজ, তাদের ভালোবাসার কাছে তুমি হেরে যাবে। তুমি এটা বুঝতে পারছো না। 2 দিনের জন্য গিয়েছিলেন, 10 মাস থাকবার পর যেদিন ব্রজধাম ছেড়ে উদ্ধব মহারাজ চলে আসবেন, সেদিন বৃন্দাবনের দিকে এক পলক তাকিয়ে, পিছনের দিকে তাকিয়ে উদ্ধব মহারাজ তাকিয়ে তাকিয়ে দেখছে সমস্ত ব্রজগোপীরা ঝরঝর করে কাঁদছে উদ্ধব মহারাজের দিকে তাকিয়ে। আর সমস্ত ব্রজের গাভীগণগুলি পর্যন্ত হাম্বা হাম্বা করে যেন বারংবার তাকিয়ে তাকিয়ে রয়েছেন উদ্ধব মহারাজের দিকে। উদ্ধব মহারাজকে যেন বিদায় দিতে সমস্ত ব্রজবাসীরা ছুটে আসছে। উদ্ধব মহারাজ পিছনের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে বিধাতা, আবার যদি পৃথিবীতে জন্ম দাও, তাহলে অন্য কোনো জায়গায়, অন্য কোনো মাটিতে যেন জন্ম দিও না।
আমাকে যেন বৃন্দাবনে জন্ম দিও, মনুষ্যকুলে জন্ম দেওয়ার দরকার নেই, আমাকে যেন বৃন্দাবনের কোনো গুল্ম লতা করে, কোনো ধুলোকণা করে জন্ম দিও। এটা কোনো সাধারণ মাটি নয়, সাধারণ জায়গা নয়, সাধারণ মাটি নয়। খঞ্জ বৈষ্ণব মনে উপবাস পেয়ে চলে গেলেন ভজন কুটিরে। রূপ গোস্বামীপাদ ভজন করতে লাগলেন, কিন্তু ভজনে কোনো অনুরাগ নেই, অনুরাগ হচ্ছে না ভজনে। যেই মাত্র ভজন করছেন কোনো অনুরাগ হচ্ছে না। উনি হঠাৎ করেই দাদাকে দেখে ঝরঝর করে কাঁদতে লাগলেন। দাদা, আজ কটা দিন, আজ গতকাল থেকে দেখছি যখনই জপে বসছি, ভজনে বসছি, কোনো লীলা দর্শন, কিছুই দর্শন হচ্ছে না, কি করব দাদা? আর সনাতন গোস্বামী পাদ বলতে লাগলেন, রূপ, নিশ্চয়ই তোমার কোনো বৈষ্ণব অপরাধ হয়েছে। তুমি এক কাজ করো না, একটা বৈষ্ণব সেবার আয়োজন করো। এই বৈষ্ণব সেবায় যে আসবে না, মনে করবে সেই তোমার অপরাধ নিয়ে গেছে। অনেক সমস্ত ব্রজবাসীদের, সমস্ত বৃন্দাবনের যত সাধু মহাত্মা সমস্তদেরকে নিমন্ত্রণ করা হলো, আর রাধাকুণ্ডের পাড়ে এত বৈষ্ণবের আয়োজন হলো। সবাই প্রসাদ আদি পেয়ে সবাই যার যার ক্ষেত্রে চলে গেলেন, কিন্তু বুঝতে পারলেন একজন প্রসাদ পেতে আসি নাই, একজন সাধুসঙ্গ করতে আসি নাই, তিনি হলেন খঞ্জন বৈষ্ণব। ওই যে হাঁটু, যার চরণে সমস্যা, তিনি আসেন নাই। তখন রূপ গোস্বামীপাদ বললেন দাদাকে, যে দাদা, অমুক আসি নাই এই অনুষ্ঠানে। তখন দাদা বললেন, তাহলে সে অপরাধ নিয়ে গেছে, তার কাছে তুমি যাও। তখন রূপ গোস্বামীপাদ ধীরে 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 সেই খঞ্জন বৈষ্ণবের কাছে গেলেন, যে খঞ্জন বৈষ্ণবের সম্মুখে যেয়ে দাঁড়ালেন। খঞ্জন বৈষ্ণব আঁখি মেলে তাকিয়ে দেখেন রূপ গোস্বামীপাদ আমার সম্মুখে। কি ব্যাপার, আপনি কেন? উনি যে প্রণাম নিবেদন করলেন, বললেন যে আপনার কাছে গিয়ে আপনি কেন প্রসাদ পেতে আসলেন না? আমি যে বৈষ্ণব সেবার নিমন্ত্রণ দিলাম, আপনি আসলেন না কেন? খঞ্জন বৈষ্ণব তখন বলতে লাগলেন যে আমি যাব কেন, আমি গত অমুক দিনে অমুক টাইমে আপনার রাধাকুণ্ডের পাড়ে আপনাকে দেখতে গিয়েছিলাম, কিন্তু যেই মাত্র আমি দেখতে গেলাম সেই মাত্র আপনি আমাকে দেখে হেসেছিলেন, তাই আমি এই জন্যে আপনার বৈষ্ণব সেবায় অংশগ্রহণ করি নাই। সঙ্গে সঙ্গে রূপ গোস্বামীপাদ বুঝতে পারলেন। বুঝতে পেরে খঞ্জন বৈষ্ণবকে বারংবার বলতে লাগলেন যে হে বৈষ্ণব, আপনি আমাকে ক্ষমা করে দিন। কাল থেকে আমি যেই মাত্র ভজনে বসছি, জপে বসছি, আমার রাধা মাধবের কোনো লীলা দর্শন করতে পারছি না। আপনি আমাকে বারংবার অনুরোধ করতে লাগলেন, চরণে ক্ষমা চাইতে লাগলেন, আপনি আমাকে ক্ষমা করে দিন। যেই মাত্র ক্ষমা চাইতে লাগলেন, খঞ্জন বৈষ্ণব নিজ ভুল বুঝতে পেরে রূপ গোস্বামীপাদের চরণেও প্রণাম নিবেদন করলেন। গোস্বামীও তার চরণে বারবার করে নিবেদন করতে লাগলেন। উভয়কে প্রেম আলিঙ্গনে যখন অভিষিক্ত করে দিলেন, আর বারবার করে নিজেরা যখন ক্রন্দন করতে লাগলেন, এই ধীরে 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 বৈষ্ণব অপরাধ কেটে গেল। রূপ গোস্বামীপাদ যেই মাত্র এসে ভজনে বসলেন, আবার রাধা মাধবের লীলা দর্শন করতে লাগলেন, আবার দর্শন করতে লাগলেন। এটা বড় কঠিন বিষয়বস্তু, এটা কোনো সাধারণ বিষয়বস্তু নয়। এটা একেবারেই সাধারণের জন্যেও খুব কঠিন জটিল বিষয়, কারণ আমরা তো বসলে আমাদের ঘুম এসে যায়। আমরা যেই মাত্র একটু লীলাস্মরণ তো দূরে থাক, 2 মালা জপ করতে বসলেও আমাদের ঘুম পেয়ে যায়, যাই কিনা? নিজের কাছে প্রশ্ন করুন না। আমি আপনাদের কথা কি বলবো, আমি মাঝে মাঝে 1-2টোর সময় এসে মনে করি যে জপ যদি পূরণ না হয়, তো অনেক সময় দেখেছি আমি জপে বসলেই তা ঘুম আসে, রাত 2টোর সময়, 1টার সময়। আমি একদিন ভাগবত কথা শুনতে গেলাম বিসিক, যশোর। তখন একজন নবদ্বীপের আমাদের একজন মহন্ত মহারাজ আমাদের নবদ্বীপের কিশোর গোস্বামী পাঠ করতে এসেছিলেন।
তো ওনার কাছে পাঠ শুনতে এসে এক মা এসে বাবাকে বললেন যে বাবা, একটা কথা অনেক দিন ধরে বলবো বলবো ভাবি, তা লজ্জায় বলতে পারি না, বলবো? তা বাবা তখন বললেন যে বলো। তা বলে যে জব করতে বসলেই ঘুম পায় কেন? কি বললেন? হ্যাঁ, জব করতে বসলেই, এই যে হরি কথা শুনতে বসলেই দেখবে কিছু মানুষ আছে পিছন, বাবা ঘুমাতে নেই, ও দেখবে যে একটু নড়ে চড়ে আবার একটু চোখ টানা টানা করে বসে, আবার ঘুম পায়। যে এই মাত্র কত সাধুরা বললেন, এবার কম বলেছে আমাদের, আমাদের দাদাজি যখন আসে কম বলেছে আপনাদের, বলুন? আমার মনে হয় ফরিদপুরের একটা মানুষও নেই তার কথা শ্রবণ করতে বাকি আছে, নাকি ভুল কিছু বললাম? গোপালগঞ্জ ফরিদপুরের একজনও বাকি নেই দাদার কথা শুনতে, তারপরেও দেখবে আসরে এসে। তা আমি দাদাজি বাবাকে আমি জিজ্ঞাসা, হ্যাঁ ওখানে জিজ্ঞাসা করলেন ওই মাতাজি, জি বললেন বাবা এই হরি কথা শুনতে বসলে, নাম জপ করতে বসলেই ঘুম পায়, কি এর ওষুধ আছে? তা বাবা বললেন দেখ, ভগবানকে সেইভাবে ভালোবাসিসনি, তাইতে ঘুম পায়। তাহলে হ্যাঁ, ভগবানকে আমি ষোলমালা জপ করি, হ্যাঁ প্রসাদ পাই, প্রসাদ ভোজি। তা উনি তো কেমন সুন্দর করে দেখায়, বলে দেখ প্রসাদ পাওয়া এইটাও কোটি জন্মের কৃপা, ভগবানের কথা শুনতে পারা এটাও কোটি জন্মের কৃপা, নাম জপ করতে পারা এটাও কোটি জন্মের কৃপা। কিন্তু কৃপার তো শেষ নেই। মহাপ্রভু যেমন রূপ গোস্বামীকে বলেছিলেন না, রূপ এই ভক্তি ধর্মের উপরে আর কোনো ধর্মও থাকতে পারে না। উনি বললেন জ্ঞান কর্ম এর অন্ত আছে, আদি আছে, শেষ আছে, কিন্তু ভক্তি ধর্মের কখনো কুল কিনারা থাকতে পারে না। সবার হৃদয়েই ভক্তি আছে, কিন্তু সেই ভক্তিটা জাগ্রত নয় সকলের হৃদয়ে। মহাপ্রভু যেমন উদাহরণ দিয়েছিলেন, জানো রূপ, আকাশে যখন সূর্য ওঠে সবাই সূর্য দেখতে পারে, কে সূর্য দেখতে পায় না? যখন আকাশে মেঘ জমে তখন সূর্য দেখা যায় না। আকাশে যখন সূর্যের উপরে মেঘ ঢাকা পড়ে যায় তখন কেউ সূর্য দেখতে পায় না। কিন্তু তখনই মানুষ সূর্যের আলো দেখতে পারবে যখন ভীষণ আকারে বাতাস ছাড়বে, ওই বাতাসে যখন মেঘ কেটে যাবে তখনই সে সূর্য দেখতে পারবে। মহাপ্রভু বললেন রূপ সকলেই ভগবানকে দেখতে পারবে হৃদয়ে, যেদিন হরি কথার বাতাসে, সাধু সঙ্গের বাতাসে যেদিন তোমার হৃদয় আকাশের মেঘ কেটে যাবে, সেদিনই তুমি গোবিন্দকে হৃদয় আকাশে দর্শন করতে পারবে। রূপ রূপ সেদিনই হৃদয়ে রাধারানীকে দেখতে পারবে, সেদিনই হৃদয় আকাশে গোবিন্দকে দেখতে পারবে। যেদিন আকাশ থেকে যেমন প্রবল বাতাসে যেমন মেঘ সরে যায়, তেমনি হৃদয় আকাশ থেকে যেদিন কামনা বাসনার বাতাস সরে যাবে, সেদিন সাক্ষাৎ মহাপ্রভুকে তুমি হৃদয়ে দর্শন করতে পারবে। এত সহজ নয়। যেমন ভাবে গোস্বামীগণ, আমাদের নবদ্বীপের এই মহাত্মা কিশোর গোস্বামী পাদ বললেন, মারে গোবিন্দকে ভালোবাসিস না তার জন্যে ঘুম পায়। তো বললেন বাবা এত বড় কথা? বললেন দেখ, আজকে যদি 1000 টাকার এক বস্তা টাকা ব্যাংকের থেকে তুলে এনে তোদের কাছে দিয়ে বলা হতো যে কটা গুনতে পারবি সেই কটা তোর, আজকে রাত্রে 1000 টাকার এক বস্তা নোট রাতের আধারে দিয়ে যদি কাউকে এখানে বলা হয় যে কয়টা গুনতে পারবি সেই কয়টা তোর, এই কথাটা যে এইমাত্র বললেন সঙ্গে সঙ্গে মা মাথা নিচু করে বললেন, হ্যাঁ বাবা আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চেয়েছেন। আসলে বলতে চেয়েছে যে 1000 টাকার এক বস্তা নোট দিয়ে যদি বলা হয় যে কটা গুনতে পারবি সে কটা তোর, আমার মনে হয় সারা রাতেও কেউ চোখের একটা পলক, পলক পড়া তো দূরে থাকুক, চোখের পলকটা ধীরে 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 ধীরে
বড় মোটা হতে থাকবে। এর একটাই কারণ কি জানো? মনের মধ্যে অহংকারগুলো প্রবেশ করতে থাকবে। কারণ টাকা পয়সা যার যত বেশি হয়, ধীরে ধীরে অহংকারটা তত বৃদ্ধি পেতে থাকে। দেখবে মাথাটা তখন আর নিচু হতে চায় না। আর যদিও হয় সেটা লোক দেখানো, কারণ হৃদয় থেকে আসে না, সেটা আসে না। মা তখন বুঝতে পারলেন, বললেন, বাবা বুঝতে পেরেছি, আমি চেষ্টা করব আজ থেকে 4 মালা করে জপ করি, যেন ওই জপ করার সময় যেন ঘুম না পায়। আশীর্বাদ করে দাও না বাবা। শুনেছি সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলিতে, তাদের নয়নের দৃষ্টিতে, তাদের আশীর্বাদে নাকি অনন্ত জন্মের পাপ তাপ দূরীভূত হয়ে যায়। এমন আশীর্বাদ করো যেন কামনা বাসনা দূর হয়ে যেন হরিনাম জপ করতে পারি, যেন কীর্তন আনন্দ করতে পারি। এই কৃপা করো বাবা। প্রেমসে বলো। আওয়াজ কমে গেল। প্রেমসে বলো। মাঝে মাঝে বলে উঠবে, দেখবে ধীরে 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 ওই পথ সহজ হয়ে যাবে, ওই পথ সহজ হয়ে যাবে। খঞ্জ বৈষ্ণব নিজের ভুল বুঝতে পারলেন, আর রূপ গোস্বামী পাদও বললেন, আমার অজান্তেই ভুল হয়ে গেছে। তাহলে কারোর চরণে কি অপরাধ করা উচিত? উচিত কি? কি লাভ হয়? নিন্দা করলে কি লাভ হয়? হ্যাঁ, কি লাভ হয়? কমতে থাকবে। মহাপ্রভু কি বলেছেন? মহাপ্রভু বলছেন, নিন্দায় নাই কো লাভ, সব পাপ লাভ। আবার শোনো, নিন্দায় নাহি কো লাভ, সব পাপ লাভ। কেউ যদি পাপ লাভ করতে চাও, কেউ যদি পাপ পেতে চাও, তাহলে অপরের জন্য নিন্দা করা আরম্ভ করো। আর কেউ যদি রাধা মাধবের চরণ পাদ পদ্মে এগিয়ে যেতে চাও, তাহলে ভক্তের চরণ পাদ পদ্মে চরণ ধুলিটা নিয়ে অঙ্গে মাখতে আরম্ভ করো। ভক্তকে বলো, ভক্ত রূপ গোস্বামী পদ পর্যন্ত কত করুণা দৃষ্টি, নিজে রূপ সনাতন পর্যন্ত কত দীনতা তাদের, তারা প্রেম প্রাপ্তির জন্যে খঞ্জ বৈষ্ণবের দুয়ারে যে বলছেন, খঞ্জ বৈষ্ণব, বৈষ্ণব অপরাধ খণ্ডন হচ্ছে না আমার, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে রাধা মাধবের লীলা আমি দর্শন করতে পাচ্ছি না। সঙ্গে সঙ্গে খঞ্জ বৈষ্ণব ভুল বুঝতে পারলেন এবং নিজে বললেন, যাও, এবার তোমার লীলা দর্শন হবে। আবার পুনরায় এসে আবার জপে বসে গেলেন। চিন্তন কি বললাম আমরা শুরুতে? চিন্তা করো তো মিলে বিমারি, চিন্তন করো তো মিলে বিহারি। প্রেমসে বলো। হ্যাঁ, কালকেও দেখি রাধাকুণ্ডের 108 মহন্ত, আমাদের যার 120 বৎসর এখন বয়স, কি নাম? প্রাণকৃষ্ণ দাস বাবা। ছেলেটা কালকে আমাদের ভাই বলছে যে, দাদা ওনাকে দেখলেই না আমার যে কি আনন্দ হয়। আমি বললাম, তোমার আনন্দ হয় না, তোমার গুরুদেবেরও আনন্দ হয়। প্রায় দিন পাঠে দেখি ওনার কথা বলে উনি, আমাদের রাধাকুণ্ডের 108 মহন্ত বৈষ্ণবপদ দাস বাবাজি মহারাজ। উনি দেখি পাঠে উঠেই ওনার কথা বলেন, এরকম ভাবে বলেন, হ্যাঁ, যেই মাত্র বৃন্দাবনে কোনো ভক্তদের পেতেন, আমার গুরু মহারাজ বলতেন, বৃন্দাবনে এসো, বৃন্দাবনে ভজন করো, বৃন্দাবনে সাধু সেবা করো, বৃন্দাবনে এসে আরাধে আরাধে জপ করো। বলে সে পথেই চলছে। হ্যাঁ, আমাদের প্রভুপাদ, আচার্যপাদ প্রভুপাদ প্রাণ গোপাল গোস্বামী, তিনি দেখো বৃন্দাবনে ভজন করছে। রাধে রাধে বলো, বৃন্দাবনে চলো, রাধে রাধে বলো, বৃন্দাবনে চলো, অন্য কোথাও নয়। মহাপ্রভু এটাই দেখাতে এসেছিলেন, বোঝ ভক্তি বোঝ প্রেম দেখাতে এসেছেন। এমন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম হবে কি হয়েছে, হেন প্রেম প্রচার। দূরমতি অতি পতিত পাষণ্ডী, প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়ে হৃদয় সদিল, যাচে গিয়া ঘরে ঘরে। মহাপ্রভুর কাছে কারোর যাওয়া লাগে নাই। অন্যান্য ধর্মে অন্যান্য যুগে ভগবানের কাছে যাওয়ার জন্য ভক্তরা চেষ্টা করত, এ যুগে আর ভগবানের কাছে ভক্তদের যাওয়া লাগে নাই। আমার মহাপ্রভু, আমার নিতাই চাঁদ ভক্তের দুয়ারে দুয়ারে যে হরিনাম প্রচার করেছেন। মহাপ্রভু অন্যান্য জীবের দুয়ারে গিয়েছেন, যাচি গিয়া ঘরে ঘরে, যেচে সেদে নাম দিয়েছেন।
যেচে সেধে, প্রেমসে বলো, কি করে নাম দিচ্ছেন? যেচে সেধে, যে নেই তাকেও দাও, আর যে না নেবে তাকেও দাও, কেউ যেন বঞ্চিত না হয়।